পারফরমেন্স ওয়াইজ যদি আমরা যাই তাহলে আগের তুলনায় আমাদের টিম পারফরমেন্স এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ। বাট আমাদের এক্সপেকটেশন ছিল প্রথম থেকেই যে কোয়ালিফাই করার, বাট আনফর্চুনেটলি যেহেতু আমাদের হয়নি, সো লাস্ট একটা ম্যাচ বাকি আছে সেটাতেই ফোকাস করতেছে। না, ডেফিনেটলি সিঙ্গাপুর স্ট্রং টিম। আমার মনে হয় যে সিঙ্গাপুরের থেকে ভিয়েতনাম আরও স্ট্রং। সো দুইটা স্ট্রং টিমের এগেনস্টে খেলাটা আমাদের জন্য ভালো হবে, এবং যেহেতু লাস্ট ম্যাচ এশিয়ান কাপের, সো আমরা সবার ভিতর একটা ডিটারমাইন্ড আছে যে উইন দিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ। রহমত ভাই, মানে এখন তো কম্পিটিশনটাও বেড়ে গেছে, তো আপনাদের ইন্ডিভিজুয়ালি আপনার জন্য কি আসলে স্কোয়াডে জায়গা করে নেওয়া বা অন্য যারা আছে সবার জন্য জায়গা করে নেওয়া হার্ড কিনা আসলে? এখানে এখন প্রত্যেকখানেই এখন হার্ড পজিশন ধরে রাখা। সো পটেনশিয়াল প্লেয়ার আছে সব। যে খারাপ করবে সে টিমের বাইরে চলে যাবে, যে ভালো করবে সে টিমের সাথে থাকবে। দ্যাটস ইট। রহমত ভাই, আরেকটা বিষয় হচ্ছে ভিয়েতনামের সাথে যদি আমরা কথা বলি, ভিয়েতনামের সাথে খেলেছি 2001 সালে দুটো ম্যাচ খেলেছিলাম, তার মধ্যে একটা প্রথমটা ড্র, তারপর একটা হচ্ছে 4-0 হেরেছিলাম। তো সিঙ্গাপুরের চেয়ে যদি আমরা পরিসংখ্যান বা ইয়ের হিসেবে দেখি, ভিয়েতনাম অনেক কঠিন বলা যায়, সিঙ্গাপুরের চেয়ে অনেক কঠিন। তো আপনারা বলছেন যে সিঙ্গাপুরটা জিততে চান, তা আমরা কি ভিয়েতনামকে আসলে ওইভাবে ধরছি না, না ভিয়েতনামও আসলে আমরা মানে জয় করে সিঙ্গাপুরটা আরও জিততে চাই, এরকম কোনো কিছু আছে কিনা? না, অফকোর্স আমাদের ফোকাস সিঙ্গাপুর ম্যাচ, বাট ডেফিনেটলি ভিয়েতনাম স্ট্রং টিম। তারপরেও আমরা আমাদের টিমের দিক থেকে আমরা চিন্তা করেছি, এবং আমাদের মিটিংও হয়েছে অলরেডি, যে সিঙ্গাপুরের সাথে তো অবশ্যই আমরা জিতার জন্য খেলবো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ভিয়েতনামের সাথেও জিততে চাই। রহমত, মানে এই আফসোসটা আমাদের এন্ডে অনেক বেশি, হয়তো বা এই আফসোসটা আপনাদেরও রয়েছে। আপনারা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন, পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছেন আপনারা, কিন্তু ধরেন প্রতিটা ম্যাচে আপনারা এভাবে ফাইট করেছেন যে বাংলাদেশের 3 নম্বরে আসলে থাকার কথা ছিল না। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার মাঠে জয় পাওয়ার কথা ছিল, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের মাটিতে ড্র করার কথা ছিল, হংকংয়ের সাথে ম্যাচটা তো হচ্ছে একটা লাস্টে নিজেদের হাত থেকে আমরা পুরোপুরি ফেলে দিলাম। এইটা কি একটা ওই আফসোসটাকে এবার আপনারা জয় দিয়ে শেষ করতে চান কিনা? না, অ্যাকচুয়ালি অ্যাজ আই সেড, আমি প্রথমেই বলছি যে আমাদের এক্সপেকটেশন ছিল, বা আমরা প্রথমেই চিন্তা করেছিলাম যে কোয়ালিফাই করার, এবং আমাদের টিমটাও আগের তুলনায় এখন অনেক স্ট্রং। সো সেভাবে আমরা প্রিপেয়ার হয়েছিলাম যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই করব। সো আনফর্চুনেটলি যেহেতু আমরা হয়নি, আমরা কোয়ালিফাই করতে পারিনি, সো শেষ ম্যাচটা আমরা উইন করে শেষ করতে চাই ইনশাআল্লাহ। লাস্ট কোয়েশ্চেন একটু বলবো, সেটা হচ্ছে ঈদের আসলে কয়েকদিন পরেই ম্যাচ, ঈদটা হয়তো আপনারা প্লেনেই কাটাবেন বা ভিনদেশে কাটার একটা কথা আছে। আসলে যখন ম্যাচগুলো এই টাইমগুলোতে হয়, তখন কেন জানি বাংলাদেশ একটা এক্সট্রা স্পিড পায়, একটা আনন্দ পায়, বাংলাদেশ ভালো খেলে। সেই জায়গা থেকে যে ত্যাগটা পরিবার রেখে খেলার জায়গা থেকে খেলছেন, সেই জায়গায় মনে হয় এবার আসলে আমরা একটু বাড়তি এক্সপেক্ট করতে পারি কিনা যে বাংলাদেশ এই দুটা ম্যাচে খুব ভালো কিছু এনে দেবে? সাধারণত এটা প্রথমবার না যে আমরা ঈদের সময় দেশের বাইরে কাটাচ্ছি বা ফ্যামিলি ছাড়া কাটাচ্ছি, তবে একটা মোটিভেশন থাকে, একটা স্পায়ার থাকে ফ্যামিলির পক্ষ থেকে। যদি যেহেতু আমরা ফ্যামিলির সাথে ঈদ করতে পারতেছি না, অকেশনগুলো কাটাতে পারতেছি না একসাথে, তো আমরা যদি জয় উপহার দিতে পারি আমাদের ফ্যামিলিকে অথবা আমাদের দেশের মানুষকে, তাহলে এটা আমাদের জন্য একটা এক্সট্রা মোটিভেশন হবে। সো আমার মনে হয় এই পয়েন্ট অফ ভিউ থেকে প্লেয়াররা একটু এক্সাইটেড বেশি থাকে এবং বেশি দেওয়ার চেষ্টা করে।